চিত্রনায়ক জয় চৌধুরী প্রেম প্রীতির বন্ধন সিনেমাটির মাধ্যমে অপু বিশ্বাসের সঙ্গে জুটি করে বাংলাদেশে আলোচনায় মুখরিত হয়েছিলেন এই চিত্রনায়ক। অপুর সঙ্গে শাকিব পরবর্তী সময়ে যদি কোনো নায়কের জুটি দর্শক প্রশংসিত হয় তাহলে সেটা জয় চৌধুরী এবং অপু বিশ্বাসের জোটে। সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে একটি অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়েছেন জয় চৌধুরী। জয় চৌধুরী কি আসলে অপরাধী ছিলেন? ব্যক্তিগত জীবনে জয় চৌধুরী আসলে কি? সবকিছু নিয়ে আজকের আমাদের আয়োজন। বর্তমান সময়ে শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে জয় চৌধুরী দায়িত্ব পালন করছেন। বিগত কয়েকটি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে যেই মানুষটি বারবার বিজয়ে লাভ করেছেন তিনি হচ্ছেন জয় চৌধুরী। সাংবাদিকদের সঙ্গে একটি ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে জয় চৌধুরীকে নিয়ে যেই আলোচনা হয়েছে সেই আলোচনার কতটা দায়ী বা জয় চৌধুরী, সমস্ত আয়োজন জুড়ে অবশ্যই ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করব। মাত্র ব্যক্তিগতভাবে জয় চৌধুরী একজন ভালো মনের মানুষ। দক্ষিণবঙ্গের এই ছেলে মানুষের সঙ্গে খুব সহজেই মিশতে পারেন। অপর মমতায় ভালোবাসার প্রত্যেকটি বন্ধন দিয়ে জড়িয়ে ধরে আলিঙ্গন করতে পারেন সহজ শিল্পী এবং প্রোডাকশন বয় থেকে শুরু করে স্পটে থাকা প্রত্যেকটি মানুষকে। সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসায় ভরিয়ে দেন তাদের মন। তাহলে কেন আলোচনায় সেই মানুষটি? জয় চৌধুরীর সঙ্গে ঢাকা টিভি কথা বলেছেন। তিনি যেটা জানিয়েছেন এটা একটা পলিটিক্যাল রিউমার মাত্র। শিল্পী সমিতির নির্বাচন এখন আর শিল্পীদের মধ্যে সীমাবদ্ধ নেই। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে হাই প্রোফাইল থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকেই আসলে ইন্ধন দেওয়ার চেষ্টা করা হয় মাত্র। আমার জনপ্রিয়তা এবং শিল্পীদের কাছে আমার জায়গাটাই হয়তো এটার জন্য সবচেয়ে বড় দায়ী হয়েছে। আমি যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, যাদেরকে সবচেয়ে বেশি সম্মান করি, সেই সহযোগী গণমাধ্যম কর্মীদের কাছেই আমাকে বানানো হয়েছে বলির পাঠা। আমি আসলে তাদেরকে আগেও যেমন ভালোবাসতাম, এখনও সম্মানের প্রত্যেকটি স্তর থেকে তাদেরকে সম্মান করি। তিনি বলেন, আমি আমার কাজের মাধ্যমে যেমন দর্শকের কাছে জায়গা করে নিয়েছি, ঠিক আমি আমার ব্যবহারের মাধ্যমেই আবারও এই মিথ্যাকে মিথ্যা প্রমাণ করে সত্যের জয় ফিরিয়ে আনব। সাম্প্রতিক সময় জয় চৌধুরী ব্যথিত হয়েছেন এবং গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি তার দুঃখ প্রকাশ করেছেন। শিল্পী সমিতির শপথ গ্রহণের ওই দিনে হঠাৎ করেই কেন উত্তেজিত হয়ে গিয়েছিলেন জয় চৌধুরী, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, কিছু কিছু গল্প, কিছু কিছু ব্যথা প্রকাশ করার মাধ্যম আছে, তবে প্রকাশ করার ইচ্ছা কতটুকুই বা থাকে। তারপরেও বলতে নেই, বলতে হয়। মূল ব্যাপারে যেদিন শপথ গ্রহণ হয় তখন হঠাৎ করেই আমি স্টাডি রুমে ছিলাম। আমি দেখলাম বাইরে অনেক কোলাহল। আমি গণমাধ্যম কর্মীদের পক্ষ নিয়ে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। এরপরে আমি লক্ষ্য করলাম কিছু কিছু বহিরাগত মানুষ শিল্পীদের অখাদ্য ভাষায় গালাগালি করছে। আমি তাদেরকে থামাতে গিয়েছি, তবে তারা কেউ গণমাধ্যম কর্মী ছিল না। এরপরেই তাদেরকে গণমাধ্যম কর্মী ভেবে অনেক সাংবাদিকই আমাকে ভুল বুঝেছে এবং এটারই ফয়দা নিয়েছে তৃতীয় কোনো একটি পক্ষ, যেটা বাংলার মানুষ অনেকেই জানে। তবে সত্যের বিজয় আসবেই। জয় চৌধুরী ব্যক্তিগত জীবনে একজন ভালো মানুষ, বর্তমান সময়ে বাংলাদেশে আলোচিত একজন নায়ক এবং তিনি ইতিমধ্যেই প্রেম প্রীতির বন্ধন সিনেমাটির মাধ্যমে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে আলোচনায় এসছেন। তাদের সিনেমাটি সুপার ডুপার বাম্পার হিট হওয়ার পরেই জয় চৌধুরীকে নিয়ে ভাবছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট নির্মাতারা। আর এটি এবং পাশাপাশি শিল্পী সমিতিতে তার কঠিন জনপ্রিয়তাই কাল হয়ে দাঁড়িয়েছে। তবে সব কিছু ঠিকঠাক থাকলে উপরের কালো মেঘ কেটে গিয়ে সূর্য মামা উঁকি মারবে। জয় চৌধুরী আবারও প্রমাণ করবে ভালোবাসা, সম্মান এবং অকৃত্রিম বন্ধনে যাদেরকে তিনি বেঁধেছিলেন, যাদেরকে তিনি সম্মান করেছিলেন, তারা সর্বদাই তার মনের মণিকোঠায় সম্মানের জায়গায় আছে। দূর হবে আকাশের কালো মেঘ, কেটে যাবে সমস্ত কুয়াশা। নতুন করে আরও একটি সকালের অপেক্ষায় চিত্রনায়ক জয় চৌধুরী।